রাসেল আপনার আচ্ছা দুটো প্রশ্ন নিয়ে শেষ করব আমরা। আপনি বলেছেন আমার জানা মতে ইসলামে আয়কর, ভ্যাট, খাজনা সব হারাম এবং যতদূর জানি এ ব্যাপারে সব যুগের সব আলেম একমত। তাহলে কি বিসিএস, কাস্টমস ক্যাডার, বিসিএস ট্যাক্স ক্যাডারে চাকরি করা হারাম? আপনি ভুল বুঝেছেন ভাই। আয়কর হারাম কে বলল? আয়কর তো এটা রাষ্ট্রীয় অধিকার। মুসলিম রাষ্ট্র যখন যে কর আরোপ করা প্রয়োজন মনে করবে করতে পারে। ভ্যাট ও খাজনা, ভ্যাটও এক প্রকার কর, খাজনাটা এক প্রকার কর। এটা মুসলমানদের ভূমিতে মুসলমানরাই দেয় সামান্য, এটা কিন্তু জিজিয়া না। তাহলে আপনি প্রথমেই যেগুলো হালাল সেগুলোকে হারাম মনে করছেন, এটা ভুল। অতএব এই জিনিসগুলো আপনার মানে দেওয়া নেওয়া আদান প্রদান করা এটা হারাম নয়, এটা হারাম নয়। যদিও আয়কর আইন, ভ্যাট আইন, খাজনা আইন এগুলো প্রণয়নের ক্ষেত্রে শরিয়ার দৃষ্টিভঙ্গি আদৌ রাখা হয়েছে কিনা এটা একটা ব্যাপার। শরিয়ার কোনো কোটেশন ব্যবহার করা হয়েছে না, কিসের ভিত্তিতে, ইসলামের কোন পারমিশনের ভিত্তিতে এই জিনিসগুলো কর হিসাবে আরোপ করা হচ্ছে সেটা কিন্তু আসলে আমরা অনেক সময় ইগনোর করে যাই। হ্যাঁ, এজন্য দেখা যাচ্ছে যে অনেকে মনে করে যে আয়করের মধ্যে জুলুম আছে, ফলে তারা এটাকে অনেক সময় আপত্তিকর মনে করে। ভ্যাট অনেকে মনে করে যে এটা আবার কোত্থেকে পাইলো, এজন্য তারা দিতে চায় না। তো আমার কাছে যেটা মনে হয় যে এগুলো মুসলিম রাষ্ট্রে, মুসলিম প্রশাসনকে অনুমতি দেওয়া হয়েছে এগুলো আরোপ করার জন্যে। যদি আরোপ করা হয় সেটা পরিপালন করাটাই আমাদের জন্য সম্মত, এবং এটাকে যে কোনো ধরনের মানে শরীয়তের দৃষ্টিভঙ্গির সামনে না রেখে করার কারণে সেটাকে হারাম বলা যাবে না। অতএব এই জায়গায় কাজ করাটা হারাম নয়। তবে এই জায়গাগুলোতে যারা কাজ করেন তাদের অনেকের কথা আমরা শুনেছি যে তারা ঘুষ নিয়ে থাকেন, নইলে আয়করের ভয় দেখান বা বিভিন্ন ফাঁকের মধ্যে ফেলে দেবেন। তো সেটা অসম্মত, সেটা অসম্মত। কোনো হালাল কাজের ক্ষেত্রে আমরা অনেককে দেখি যে যারা ঘুষ খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে তারা সেখানে ঘুষ নেয়। হালাল কাজের মধ্যে ঘুষ নেওয়াটা হারাম, এটা মনে রাখতে হবে। তাহলে আয়কর, ভ্যাট, খাজনার কাজের মধ্যে যদি কেউ কোনো দুর্নীতি করেন, কেউ কোনো অন্যায় করেন, ঘুষের আশ্রয় নেন, সেটা হারাম। কিন্তু আয়কর দেওয়া, আয়কর মানুষের থেকে তোলা, ভ্যাট দেওয়া, ভ্যাট তোলা, খাজনা দেওয়া, খাজনা তোলা, এটা শরীয়ত সম্মত। সর্বশেষ প্রশ্ন যারা আমাদের কাছে আজকে পাঠিয়েছেন, সেটি শেখ শাকিল বলেছেন, আমার বাড়ি ইন্ডিয়াতে, আমাদের এখানে একটা খ্রিস্টানদের চিকিৎসা সংস্থা আছে, এখানে সকল মানুষদের বিনামূল্যে চিকিৎসা করা হয়ে থাকে। মুসলিমরা আর্থিক সমস্যার কারণে ওই জায়গা থেকে বিনামূল্যে চিকিৎসা নিতে পারবে কি? উত্তরটা জানালে খুব উপকার হবে। এখানকার মুসলমানের জন্য পারবে। যদিও মূলনীতি হচ্ছে, বেসিক প্রিন্সিপাল হচ্ছে মুসলিমরা মুসলিম চিকিৎসকের কাছেই যাবে, কারণ এখানে অনেকগুলো বিশ্বস্ততার ব্যাপার আছে, আস্থার ব্যাপার আছে, হ্যাঁ, আবার শরিয়ার ইস্যুও আছে। সুতরাং মুসলিমদের জন্য প্রাথমিকভাবে সংগত হলো তারা মুসলিম চিকিৎসকের কাছে যাবেন। কিন্তু যদি দেখা যায় যে অমুসলিম চিকিৎসকও ভালো চিকিৎসা দিচ্ছেন, বিশ্বস্ততার সাথে দিচ্ছেন, তাহলে তার কাছে যেতেও অসুবিধা নেই। এমনকি মুসলিম থাকলেও অমুসলিম চিকিৎসকের কাছেও বিশেষ কারণে তার ভালো চিকিৎসার শোহরাতের কারণে যেতে অসুবিধা নাই। আর যদি এমনটা হয় যে মুসলিম চিকিৎসকের চাইতে অমুসলিম চিকিৎসক অনেক ভালো চিকিৎসা করেন, তাহলে তো তার কাছে যেতেও কোনো অসুবিধা নেই, বরং তার কাছে যাওয়া যেতে পারে ভালো চিকিৎসা নেওয়ার জন্যে। আচ্ছা, আর একটা বিষয় শুধু মনে রাখতে হবে, অমুসলিম চিকিৎসক যদি আপনাকে তার ধর্মের দিকে ডাকে বা চিকিৎসা এই জন্য দিচ্ছে যে আপনি যাতে অন্য ধর্মে চলে যান, তাহলে সেটা জায়েজ হবে না। দ্বিতীয়ত, অমুসলিম চিকিৎসক যদি আপনাকে রোগী হিসেবে পাওয়ার পর ইসলামের বিরুদ্ধে বিষাদাগার করলো এবং বলল যে যেমন আপনি নামাজ পড়ার দরকার নাই, সিয়াম ছেড়ে দেন, এগুলো লাগবে না, এমনিতে ভালো হয়ে যাবেন, ওষুধ খান ভালো হয়ে যাবে, এভাবে যদি
দিনদারি থেকে সে দূরে সরিয়ে দেয়, তাহলে এই ধরনের ডাক্তারের কাছে যাওয়াটা জায়েজ হবে না। তার মানে আমরা যেটা পেলাম যে একজন বিশ্বস্ত ভালো কিংবা সুন্দর বিহেভিয়ার সম্পন্ন অমুসলিম ডাক্তার যদি থাকেন তাহলে তার কাছে যাওয়াটা জায়েজ আছে। আর আমরা বললাম যে মুসলিমদের কাছে তো সবসময় যেতে পারবে, উত্তম হচ্ছে মুসলিমদের কাছে যাওয়া। লাইভ কিছু প্রশ্ন এসছে।